হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি কাজরি আবার তোমাদের মাঝখানে আরেকবার চলে এসেছি। আজকে যে কথাটা তোমাদের সঙ্গে আমি আলোচনা করব সেটা অন্য কিছু না, প্রত্যেকটা বাঙালির জনপ্রিয় একটা জিনিস। শুধু বাঙালি বলবো না, বাঙালি ছাড়াও অন্য সব মানুষের মধ্যে এটা প্রচলিত ব্যাপার বলতেই পারো। কিন্তু জিনিসটা কি গেস করতে পারছো? জিনিসটা খুব ছোট্ট একটাই শব্দ, সেটা হলো চা। আচ্ছা, প্রত্যেকটা ঘরে ঘরে চা যেন ওতপ্রোতভাবে জড়িত, সকাল থেকে রাত্রি। চা না হলে কিন্তু মন ভরে না। সকালে ঘুম থেকে উঠে এক কাপ চা, বাজারে যাওয়ার আগে এক কাপ চা, বাজার থেকে এসে এক কাপ চা, কাজে যেতে এক কাপ চা, কাজের থেকে ফিরে এক কাপ চা। ইভেন দেন রোগেরও ওষুধ বলতে পারো চা। যেমন মাথা ধরা, হাঁটু ব্যথা, গলা ব্যথা, কান ব্যথা, পা ব্যথা, সবেতে চা। হাঁচি মারলেও এক কাপ চা। ইস, কাশি হয়েছে রে, এক কাপ চা। মাথাটা খুব ধরছে, এক কাপ চা। চা যেন টনিকের মতো কাজ করে, একেবারে ওষুধের আগে চা কাজ করবে শরীরে, এরকম একটা ব্যাপার আর কি। চায়ের সঙ্গে আমাদের যোগাযোগটা না একটা অন্যরকম পর্যায়ে, রকম লেভেল বলতে পারো। মানে চা ছাড়া যেন, এমনকি কখনো নোটিশ করে দেখবে, ট্রেনে উঠলাম চায়ের খোঁজ, বাসের থেকে নেমে বাড়ি গিয়ে এক কাপ চা। মানে কারোর সঙ্গে ঝগড়া হয়ে গেল, মুডটা গরম আছে, তাতেও এক কাপ চা। চা ছাড়া যেন কিছুই বোঝা যায় না, জানা যায় না। কোথাও মাথা কাটাচ্ছি, পেন চিবাতে চিবাতে এক কাপ চা হলে ভালো হতো। একদম বিয়েবাড়ি থেকে শ্রাদ্ধ বাড়ি, সবখানে, সব অকেশনে চা তুমি কম্পালসারি সাবজেক্টের মতো পাবাই। চা ছাড়া কোনো কথা হবে না। চা সবখানে অ্যাভেলেবেল বস্তুর মতো একেবারে আমাদের সঙ্গে জড়িত থাকে। তাই চা ছাড়া মনটা যেন চলে না। এই যে আমি কথা বলছি না তোমাদের সঙ্গে, একটু আগে এক কাপ চা খেয়ে এসেছি। আমি অবশ্য লাল চা খাই। সে অনেকে দেখবে বিনা চিনির চাও খেতে ভালোবাসে, আবার চিনি দিয়ে চাও খেতে ভালোবাসে। দুধ চা হোক, লাল চা হোক, লেবু চা হোক, চা হলেই হলো। আর এছাড়া আর একটা সব থেকে বড় কী জিনিস বলো তো? কখনো লক্ষ্য করে দেখবে প্রত্যেকটা পাড়ায় পাড়ায় লালটুদার দোকান, কেলটুদার দোকান, ভেলটুদার দোকান, একটা না একটা চায়ের দোকান থাকবে। বাড়িতে 50 কাপ চা খেয়ে ফেলো, বইয়ের সঙ্গে ঝগড়া হয়ে যাক, ছেলেমেয়ের উপর মাথা গরম হয়ে যাক, পাড়ার দোকানে সারাদিন এক কাপ চা না খেলে যেন মনটা জুড়ায় না। তখন হয়ে যায় মন মানে না। ওই চায়ের স্বাদটা যেন বাড়িতে 50 কাপ চা খেলেও ফেল করে দেবে। বাড়িতে ওরকম চা কখনো কেউ বানাতেই পারে না। ওই লালটুদার দোকান, ভেলটুদার দোকান, কেলটুদার দোকান যেতে একবার হবেই বন্ধুরা, তবে না চায়ের স্বাদটা আসল বোঝা যায়। কারণ ওখানে নিতিনদা, যতীনদা, হাবুলদা, কাবুলদা সবার সঙ্গে দেখা হয়, গল্প হয়, গুজব হয়, তার সঙ্গে এক চুমুক চা। এমনকি 2টো চারটে 4টা চা করা, এই ব্যাপারটাই একদম আলাদা। 2টোকে 4টা করে, ওই মজাটা যারা না নিয়েছে তারা কি বুঝবে বলো চায়ের ব্যাপারটা কি। আচ্ছা, हमको सिखा रिया है। যদি তোমাদের এরকম চায়ের সঙ্গে ওতপ্রোতভাবে জড়াজড়িত সম্পর্ক থেকে থাকে, যাদের যাদের আছে, প্লিজ এই ভিডিওটা দেখার পরে একটা কমেন্ট করতে একদম ভুলবে না। ঝটাপট ফোনটা হাতে নেবে, কমেন্ট বক্সে যাবে, একটা কমেন্ট করবে, আর লাইক শেয়ার করতে একদম ভুলবে না। যদি ভিডিওটা ভালো লাগে, তোমাদের উদ্দেশ্যে বানাচ্ছি। আর যারা নতুন রয়েছো আমার চ্যানেলে, তাদের উদ্দেশ্যে প্লিজ বন্ধুরা বলবো যে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব বাটনটা দাবিয়ে দিয়ে বেল আইকনটা প্রেস করে দেবে। আমার চ্যানেলের নোটিফিকেশান, যতগুলো ভিডিও আমি আপলোড করব, নোটিফিকেশানগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে। তোমরা তারপরে ভিডিওগুলো আরামসে দেখতে পারবে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবে না। আবার দেখা হবে আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে। ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার, বাই বাই।